পূর্ণ সংহতি জানিয়ে আমরা এখানে অনশনে বসেছি এবং হচ্ছে গিয়ে আমাদের দাবি হচ্ছে গিয়া ভিসি মাসুদ যিনি আছেন তার পদত্যাগ লাগবে অবশ্যই, এবং কুয়েটের শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত অনশনে আছেন আমরা ততক্ষণ পর্যন্ত অনশনে আছি। পুরো ইন্টারিম গভর্নমেন্টকে বলবো এটা হচ্ছে একটা রক্তের উপরে দাঁড়ানো একটা জুলাই বিপ্লবের মাধ্যমে যেই সরকারটা গঠিত হয়েছে, তারা যদি ছাত্রদের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে গিয়ে এরকম দায়বদ্ধতার জায়গা থেকে তারা যদি তাদের সিদ্ধান্তটা না নেয় এবং হচ্ছে গিয়ে অনীহা প্রকাশ করে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে, তাহলে আমি মনে করবো তাদের আসলে কোনো থাকার প্রয়োজন নাই। এখন শিক্ষা উপদেষ্টা যদি জাস্ট গিয়ে দেখে চলে আসে কিন্তু কোনো কাজ হলো না, তাহলে শিক্ষা উপদেষ্টার তো আসলে আমি মনে করি না ওইখানে গিয়ে কোনো লাভ আছে। এই ইন্টারিম গভর্নমেন্টের লেজিটিমেসি হচ্ছে ছাত্ররা। এখন আমরা একটা বিষয় দেখেছি যে কুয়েটে যখন একটা ইস্যু তৈরি হলো, আজ থেকে 2 মাস আগে কুয়েটের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে। সরকার যদি তাদের সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই বিষয়টা আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা এটা সমাধান করতে পারতো, কিন্তু সরকার এটা করে নাই। বরং উল্টো আমরা দেখেছি যারা হচ্ছে ভিকটিম তাদেরকেই অত্যন্ত নির্লজ্জভাবে তাদেরকেই বহিষ্কার করা হয়েছে। এই যে শিক্ষার্থীদের প্রতি একের পর এক জুলুম করা হচ্ছে, আমরা মূলত তার বিরুদ্ধেই আজকে এখানে বসেছি। সেখানকার যে ভিসি আছে, নির্লজ্জ ভিসি মাসুদ, আমরা তার পদত্যাগ চাচ্ছি কুয়েটের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে। সে যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে এখানে অনশন করব। ছাত্র রাজনীতি 2 ধরনের হয়। এক ধরনের রাজনীতি ছাত্রদের সংকট, ছাত্রদের যে অধিকার সেগুলো নিয়ে লড়াই করতে শেখায়। আরেক ধরনের রাজনীতি ছাত্রদের দিয়ে চাঁদাবাজি করায়, ছাত্রদের দিয়ে সন্ত্রাস করায়। এবং এই যে সন্ত্রাসের যে রাজনীতি, দখলদারিতে যে রাজনীতি, সেটা ছাত্ররা দেখে ছাত্র রাজনীতির প্রতি এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি হয়। তার প্রেক্ষিতেই কিন্তু এই কথাটা আসে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সেই কথাটাকে যে আমরা সমর্থন করি না, ঠিক তেমনি হবে শিক্ষার্থীদের উপর যে আক্রমণ, হামলা, তাদেরকে যে বহিষ্কার করা, সেগুলোকে আমরা ঠিক মনে করি না এবং সেটাকে আমরা একটা অগণতান্ত্রিক স্বৈরাচারী ব্যবস্থা হিসেবে মনে করি। ফলে তার প্রেক্ষিতে কিন্তু ছাত্রদের মধ্যে কুয়েটের যে ভিসি তার পদত্যাগে দাবি এসেছে। এই দাবির সঙ্গে পূর্ণ সংহতি আমরা জ্ঞাপন করি ঠাকুরদের শিক্ষার্থীরা। সেই সঙ্গে আমরা এটাও স্মরণ করাতে চাই, ক্যাম্পাসগুলোতে যে গেস্ট রুম, দখলদারিত্ব, গণরুম কালচার এবং ক্যাম্পাসগুলোতে ছাত্রদের যে চাহিদা, চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, তাকে বাদ দিয়ে শুধুমাত্র প্রশাসনের যে আকাঙ্ক্ষা, প্রশাসন যেভাবে করে চায় তার নিজের মতো করে, নিজের একটা দলীয়করণের যে প্রচেষ্টা আমরা দীর্ঘদিন ক্যাম্পাসগুলোতে দেখে আসছি, তারই কিন্তু একটা রূপ আমরা এই সময় দেখছি কুয়েট ক্যাম্পাস। ফলে অভ্যুত্থান পরবর্তী সময় অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তার সঙ্গে কিন্তু এই আকাঙ্ক্ষা আসলে বিপরীতভাবে দাঁড়ায়। তো আমরা সেই কথাটিও স্মরণ করাতে চাই। ফলে অবিলম্বে কুয়েটের যে ভিসি, ছাত্রদের নিরাপত্তা দানে ব্যর্থ যে ভিসি, সেই ভিসির আমরা পদত্যাগ দাবি করছি। হাসিনা যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছে, সেইভাবে কোনো ভিসি যেন আবার স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়ার সাথে একত্রতা পোষণ করে অবশ্যই ইন্টারিমের প্রয়োজন ছিল আগেই এই ভিসিকে পদত্যাগ করানো, কিন্তু সেইটা এই সরকার ব্যর্থ হয়েছে। আমরা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতা যে এই ভিসিকে এখনও তারা এখানে বসিয়ে রেখেছে এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় দেখলাম ওইখানে গেল, কথা বললো, তারপরেও কোনো সমাধান আসলো না। এটা খুবই দুঃখজনক। আমরা চাই খুব দ্রুত সময়ের ভিতরে এই ভিসিকে এখান থেকে সরানো হোক। এই স্বৈরাচার ভিসি যেন হাসিনার মতো আবারও স্বৈরাচার না হতে পারে। সাধারণ শিক্ষার্থীদের বাইরে গিয়ে যে বিভিন্ন ধরনের কার্যক্রম চালানো, সেটা যেন কখনো কোনো ভিসি করতে না পারে। ভিসি যদি স্বৈরাচার হয়ে উঠতে চায় বা সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো কার্যক্রম করতে চাইলে যেন সেটা যে সাধারণ শিক্ষার্থীরা শুধু কোনো একটা প্রতিষ্ঠানে, সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সেটা প্রতিহত করবে এবং তার প্রতিবাদ জানাবে প্রতিটা ক্যাম্পাস থেকে। এই ভিসি পদত্যাগের মাধ্যমে হবে এটা একটা এক্সাম্পল।